এসএম কোকো নিউজ টাউনে তোমাদের সবাইকে স্বাগত। দেখো আজকে আমি নিয়ে এসেছি তোমাদের একটা ইম্পর্টেন্ট নিউজ, সেটা হচ্ছে ডেপুটি চেয়ারম্যান অফ রাজ্যসভা হরিবংশ নারায়ণ সিং এক হিস্ট্রি ক্রিয়েট করে দিয়েছে। কি ইতিহাস করেছে চলো আমরা দেখে নিই। ভারতের সংবিধান অনুযায়ী রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান নির্বাচিত হন, ঠিক আছে, নির্বাচিত হন, একে নির্বাচন করা হয়। সম্প্রতি দেখো হরিবংশ নারায়ণ সিং তৃতীয়বারের মতো এই সদস্যপদ পেয়েছে, তৃতীয়বারের মতো পেয়ে ইতিহাস গড়েছে। নির্বাচন প্রক্রিয়া এবং এইগুলো আমরা দেখিনি। চলো দেখো, মেম্বারগুলো যারা থাকে রাজ্যসভা, যারা ধরো মেম্বার হয়, তারা কি করে না, ইলেক্ট করে। তুমি আমি কিন্তু করি না, ভোট দিই না, তারা কিন্তু ইলেক্ট করে ডেপুটি চেয়ারম্যানের ক্ষেত্রে, ঠিক আছে। দেখো আর্টিকেল নম্বর আমাদের যে 89(2), সেখানে কিন্তু মেনশন করে যে রাজ্যসভার সদস্যরা নিজেদের মধ্যে থেকে একজনকে ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচন করেন, ঠিক আছে। এবার দেখো হরিবংশ নারায়ণ সিং তিনি প্রথম নমিনেটেড এমপি ছিলেন, এই পদে বসছিলেন নমিনেটেড হিসেবে, কিন্তু বর্তমানে তিনি 3বার নির্বাচিত হয়েছেন এখানে। এটাই হচ্ছে একটা হিস্ট্রি ক্রিয়েট, 3বার তাকে নির্বাচন করা হয়েছে, তিনি নির্বাচিত হয়েছেন। দেখো এবার ডেপুটি চেয়ারম্যানের ভূমিকাটা কি, তো তোমরা জানো রাজ্যসভা যে চেয়ারম্যান হন উনি কে হন, আমাদের উপরাষ্ট্রপতি হন। তো তাহলে ডেপুটি চেয়ারম্যানের ভূমিকা কি এটা দেখে নাও। তোমরা যেমন দেখো লোকসভাতে থাকে ডেপুটি স্পিকার, স্পিকার ডেপুটি স্পিকার, সেখানে এখানেও থাকে চেয়ারম্যান ডেপুটি চেয়ারম্যান, কিন্তু বর্তমানে আমাদের লোকসভাতে কোনো ডেপুটি স্পিকার কিন্তু নেই, কিন্তু এখানে ডেপুটি চেয়ারম্যান আছে। তার ভূমিকাটা কি দেখে নাও এবারে। দেখো ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ চেয়ারম্যান অনুপস্থিত থাকলে তিনি সম্পূর্ণ একই পাওয়ার এবং প্রিভিলেজ নিয়ে হাউস পরিচালনা করেন। তাহলে একই রকম অধিকার পাবে, কিন্তু ভাইস প্রেসিডেন্ট যতটা ক্ষমতা এখানে পাবে, এখানে কিন্তু ভাইস প্রেসিডেন্ট না থাকে তাহলে কিন্তু ডেপুটি চেয়ারম্যান সেই একই ক্ষমতাকে লাভ করে রাজ্যসভার ক্ষেত্রে, ঠিক আছে। দেখো স্বাধীনভাবে তিনি জবাবদেহি আর কি, তিনি চেয়ারম্যান এর অধীনস্থ নন, ঠিক আছে, বরং রাজ্যসভার প্রতি অ্যাকাউন্টেবল থাকেন, রাজ্যসভার প্রতি অ্যাকাউন্টেবল থাকে এবং তিনি সমস্ত ইন্ডিপেন্ডেন্টভাবে কাজ করেন। দেখো তাহলে সংবিধানে কত নম্বর আর্টিকেল মেনশন করা আছে, 89(2), এবং সরাসরি তিনি রাজ্যসভার প্রতি জবাবদেহি, ঠিক আছে, এবং এটা ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ স্বতন্ত্র পদ। তাহলে দেখো হরিবংশ নারায়ণ সিং 3বারের জন্য নির্বাচিত হয়েছেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হিসেবে। নিউজটি শুনে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে এই ধরনের কোনো একটা নিউজ ইনফরমেশন ভিডিও।